বন্ধুরা, তোমরা কি খেয়ে দিয়ে সব শুয়ে পড়লে? আমার তো এখনো রান্নাই হলো না। আমার রান্না করতে করতে না অনেক বেলা হয়ে যায় গো বন্ধুরা। তা আমি এখন রান্না করছি আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো ট্যাংরা মাছের রেসিপি। ট্যাংরা মাছটা আমি করছি পেঁয়াজ কলি আলু দিয়ে মাখা মাখা করে ঝাল। দেখো মাছগুলো দেখো আমি ভেজে নিয়েছি। ট্যাংরা মাছগুলো আমার খুব একটা বড় না, ছোট ছোট ট্যাংরা মাছ নিয়েছে তোমাদের দাদা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলু দেখো সরু সরু করে কেটে রেখেছি আর পেঁয়াজ কুলি কেটে রেখেছি। এবার আলুগুলো আগে তেলের ওপর দিয়ে দেব। আলুগুলোকে আগে ভাজা করব, খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর এই দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুলি আলু দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝালটা করব। রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায়। এত সকাল সকাল উঠি, কাজকর্ম সেরে রান্না বসাতে বসাতেই দেরি হয়ে যায়। একার ঘরে তো বোঝোই বন্ধুরা। তোমরা কে কে কার কার একার সংসার, তারা ভালোই বোঝো যে একার সংসারে কাজ করতে করতে দেরিই হয়ে যায় এরকম। তারপরে আমার শরীরও ভালো না খুব একটা, পায়ের ব্যথা, যার জন্য আরও দেরি হয়ে যায়। আমার তো ওপরের ঘরে রান্নাঘর, যার জন্য দেরি হয়ে যায় আমার। এবার আলুগুলো আমি খানিকক্ষণ ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে পেঁয়াজটাকে ভাজা করে নেব। আচ্ছা, এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে। এবার আমি ভাজা করে নেব, লাল লাল করে ভাজা করে নেব আলুটা আর পেঁয়াজটাকে। তার আগে আমি পেঁয়াজ কুলিটাও দিয়ে দেবো। বেশি পরে দিলে পরে পেঁয়াজ কুলিটা আবার ভাজা হবে না, ওই জন্য এটা খানিকটা ভাজা করে নিই, তারপরে পেঁয়াজ কুলিটা দিয়ে দেবো। তোমরা কারা কারা পেঁয়াজ কুলি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আমার মতন কে এইভাবে ঝাল রান্না করো ট্যাংরা মাছের, সেটাও আমাকে কমেন্টে জানাবে। বা আমি যেভাবে করছি সেইভাবে তোমরা একবার করে দেখো, দেখে খেয়ে বলো কেমন হয়েছে, কমেন্টে জানিও সেটা। দেখো এবার পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিচ্ছি আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি, কেন আমি আর আমার মা একটু ঝালটা বেশি খাই, ওই জন্য 4-5টা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যার যেরকম দরকার ঝাল লঙ্কাটা ঘষে খেয়ে নেবে ভাতের সাথে। দিয়ে দিলাম পেঁয়াজ কুলিগুলো। এবার ভালো করে ভেজে নেব। তারপরে আমি হলুদটা দেবো, কেন নুনটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, হলুদটা আমি দেবো এরপরে। আর পেঁয়াজ কলি আলু দিয়ে না ট্যাংরা মাছ বলো, আমুদি মাছ বলো, খুব ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাবে। আর আমার প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে সবসময় তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিও। চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিও। ভেজে নিই, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি হলুদ দিয়ে দিয়েছি, ওটা স্কিপ করে গেছি, তোমাদের আর দেখানো হয়নি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আছে, সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি টমেটো পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি খানিকটা। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবার আমি ভালো করে
কষিয়ে নেব আলু পেঁয়াজ কলি সব মশলার সঙ্গে। এর মধ্যে দিচ্ছি চিনি। তোমরা তো জানো আমি সব কিছুতেই একটু চিনি দিই, তাহলে খেতে ভালো লাগে, টেস্টটা বেশি ভালো হয়। মিষ্টি না দিলে সব তরকারিতে সেরকম একটা টেস্ট হয় না। মাছ বলো, মাংস বলো, কোনো সবজি বলো, যে কোনো জিনিসেই একটু মিষ্টি দিতে হয়, তাহলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। বন্ধুরা দেখো আমার কষানো হয়ে গেছে আলু আর পেঁয়াজ কুলিটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম, মানে সেদ্ধ হওয়ার মতন আমি একটুখানি জল দিলাম। আর হালকা একটু ঝোল ঝোল মতন থাকবে, পুরো একদম মাখা মাখা হলে তোমাদের দাদা আবার খেতে পারে না ভাতের সাথে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো ওপর দিয়ে। তোমরা একবার এভাবে ট্যাংরা মাছের আলু পেঁয়াজ কুলি দিয়ে ঝাল করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও কীরকম হলো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে, আমার হয়েই গেছে ঝোলটা, আলু টালু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। আজ তাহলে চলি, কাল আবার দেখা হবে, টাটা।